নিশি রাত, চারদিকে গভীর নীরবতা। গ্রামের প্রান্তে পুরনো একটি খণ্ডঘর বাড়ি, যেখানে বহু বছর কেউ থাকে না। লোককথায় শোনা যায়, বাড়িটিতে একসময় এক জমিদারের মেয়ে নির্যাতনের শিকার হয়ে আত্মহত্যা করেছিল। তখন থেকেই ওই বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। একদিন শহর থেকে আসা তিন বন্ধু আরিফ, সুমন আর রিজভি মজার ছলে রাত কাটাতে যায় সেই বাড়িতে। শুরুতে সব স্বাভাবিক লাগছিল, কিন্তু রাত 12টা পেরোতেই শুরু হয় অদ্ভুত শব্দ, চুরির ঝনঝন, কারো কান্নার আওয়াজ। সুমন জানালার পাশে দাঁড়িয়ে হঠাৎ চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে। রিজভি দেখে সাদা শাড়ি পরা এক মেয়ে ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। ভয়ে তিনজনই দিশেহারা হয়ে দৌড়ে পালায়। পরে গ্রামের মুরব্বীদের কাছে শুনে তারা জানতে পারে, ওই সময়ই মেয়েটির আত্মা নাকি ফিরে আসে নিজের বাড়িতে। তাদের কেউ আর কখনো ওই বাড়ির কথা তোলে না। আরিফ এখনো রাতে চুরির শব্দ শুনলে কাঁপতে থাকে। শিক্ষা, কুসংস্কার মানা উচিত নয়, তবে কিছু জিনিসকে অযথা উস্কানি দেওয়া উচিত নয়।